আসসালামু আলাইকুম। বিগত দিনগুলোতে বছরগুলোতে আগে এই আলজাইমার ডিমেনশিয়া এই রোগটুকু খুব কমই দেখা যেত। কারণ কি? কারণ বয়স্করা খুব অ্যাক্টিভ থাকতেন, মাঠে ঘাটে কাজ করতেন, খুশ গল্প করতেন, বাইরে বের হতেন, পর্যাপ্ত ঘুমাতেন, তাদের এই রোগগুলো কমই দেখা যেত। কিন্তু গত 15 বছর 20 বছরে আলজাইমার রোগ বা মস্তিষ্কের স্মৃতিভ্রম খুব দেখা যায়, প্লাস মস্তিষ্কের অনেক রকমের রোগ। তো আমরা আসলে মস্তিষ্ককে প্রতিদিনই সেবা দিতে চাই, নিজের মস্তিষ্ককে নিজে ঠিক রাখতে চাই। কিভাবে? সবাই হৃদরোগ নিয়ে ব্যস্ত, লিভার নিয়ে ব্যস্ত, কিডনি নিয়ে ব্যস্ত, মস্তিষ্কের দিকে খেয়াল দেওয়া হয় না। প্রথম কথা হচ্ছে আইডল ব্রেইন সব সময় খারাপ। মস্তিষ্ককে হালকার উপরে ব্যস্ত রাখুন। কিভাবে? খেলাধুলা করুন। এক এক বয়সের খেলাধুলার ধরনটা এক এক রকম। ইয়াং বয়সে ফুটবল, ক্রিকেট যা করুন, মাঝ বয়সে গিয়ে দাবা, শেষ বয়সে গিয়ে দাবা, লুডু, বিভিন্ন রকমের গেম আছে যেখানে মস্তিষ্ক ব্যস্ত রাখা যায়। সিনেমা না দেখে বই পড়ুন, একটা জগতের ভিতর ঢুকে যায়, ব্রেইনটাকে ব্যবহার করা হয়। কোন একটা হবিতে ঢুকুন। অনেকে বয়সকালে বাঁশি বাজানো শেখায়, অনেকে পিয়ানো শিখে। এই হবিগুলাকে ধরে রাখতে হবে, ইনস্ট্রুমেন্ট শেখা। ধর্মে বিশ্বাস করুন, ধর্মীয় বই পড়ুন, ধর্মীয় যে গুরুরা রয়েছে তাদের অবদানগুলো, তাদের জীবন পড়াশোনা করুন। এবং অল্প বয়স থেকে আপনার যে রোগগুলো আছে শরীরে, অন্যান্য রোগগুলো, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, এগুলোকে প্রথম থেকে নিয়ন্ত্রণে রাখুন। কারণ এগুলোর একটা প্রভাব সব সময় থাকবে আপনার শরীরের উপর। একদিকে ভালো প্রভাব থাকবে এবং মস্তিষ্কে দেখা যাবে যেগুলো খারাপ প্রভাব। যাই হোক, ভালো থাকুন। ভালো লাগলে শেয়ার করুন। ডাক্তার ফেরদৌস খান।